হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে একটি ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা আমি কিভাবে করেছি খুবই সিম্পলভাবে আপনাদের মাঝে সেটা শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কেকটাকে ক্রিম দিয়ে আগে সেট করে নিয়েছি। তারপর এর মাঝে আমি এখন একটা প্যারেন্ট টাইপের উপরে কিছুটা রেড পেনের ব্লু কালারটা দিয়ে একটু শেড করে নিয়েছি। শেডটা কিভাবে করছি সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদের মাঝে সবসময় কিন্তু ডেকোরেশনগুলো খুব ইজিভাবে করার চেষ্টা করি। আর এখন এই শেডটা কিভাবে আনছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি খুব ইজিভাবে কাজগুলো করি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন শেডটা আনার পর আমি একটি রোজ নজল নিয়েছি। আর এই নজলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে আমি একটু রেড এবং ইয়েলো কালারটা দিয়ে অরেঞ্জ কালারটা করেছি। আর অবশ্যই রেড মেনের কালারটাই আমি ইউজ করি সব সময়। এখন আমি কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আর ফুলগুলো কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সারটা দিতে। আমি কিভাবে কাজগুলো করি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারেন। আমি খুব সহজভাবেই আপনাদের মাঝে কাজগুলো শেয়ার করি যাতে করে যারা একদমই নতুন বিগিনার তারা কিন্তু এই কাজগুলো খুব সহজে করতে পারে। তো এই তো আমি ফুলগুলো আপনাদের মাঝে কথা বলতে বলতে টেনে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই সম্পূর্ণ কাজটা করছি। আর এখন একটি স্টার নজেল নিয়েছি, এটা কিন্তু 2D সাইজের সেই স্টার নজেল। আর এই নজেলটা দিয়েও কিন্তু আমি এখানে একটু কাজ করছি, কিছু ফুল করে দিচ্ছি। একটি ইয়েলো কালার নিয়েছি আর রেড মেনের ইয়েলো কালারটাই কিন্তু ক্রিমের সাথে আমি ইউজ করেছি। আর আমি কিন্তু আজকে টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি। আমি বরাবরই টপিক্যাল হুইপ ক্রিমটা দিয়েই আমি কাজগুলো করে থাকি। টপিক্যাল হুইপ ক্রিমটার কিন্তু ফ্লেভার খুবই ভালো, একদম একটা ভ্যানিলা টাইপের। আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসে। তাই তো এটার উপরের অংশটা করে আমি নিচের অংশটা একটু বর্ডার টেনে দিচ্ছি। বর্ডারগুলো আমি দুইটা কালার করব, এই জন্য প্রথমে ইয়েলো কালার দিয়ে করে দিচ্ছি, পরে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে বর্ডারগুলো তৈরি করে নিব। বর্ডারগুলো তৈরি হয়ে গেলে আমি উপরের অংশতে একটু পাল দিয়ে সাজিয়ে দেব এবং বার্থডে লেখাটা লিখে দেব। কিভাবে আমি এই কাজগুলো করব অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে থাকুন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা অলমোস্ট শেষ হয়ে আসছে। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।